এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। আর আলুগুলো পুরনো আলু, নতুন আলু না, নতুন আলু এখনও অনেক দাম, সেই জন্য না, পুরনো আলু দিয়ে করলাম। ছোটো ছোটো পুরনো আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে চোচা ছিলেছি, চোচা খোসাগুলো তুলে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়েছি, আগে ধুয়েছি বালি থাকে, তারপর সিদ্ধ করেছি, করে ছুলেছি, সবগুলো পোষা করে নিয়েছি, ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, পেঁয়াজ বাটা, বড় একটা পেঁয়াজ, বড় একটা রসুন, আদা, আর মোটা মোটা 4টে কাঁচা লঙ্কা বেটে, আমার মিক্সারটা নষ্ট হয়ে গেছে, পাটা পোতায় বেটে এটাকে আবার রিফাইন খাওয়া শুরু করছে। সরষের তেলটা সহ্য হচ্ছে না, আর রিফাইনে এটা কষিয়ে নিচ্ছি মশলাটা। এরপরে হলুদ দেবো, ঠিক আছে। টমেটো নেই, শেষ হয়ে টমেটো সস দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য, গরম মশলা দেবো, তারপর লবণ তো দিতে হবে। আর কী করেছি বন্ধুরা, লাল চা, ঠিক আছে। লাল শাক ভেজেছি, একটু রসুন সম্বাদ দিয়ে, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে, রসুন সম্বাদ দিয়ে সম্বাদে লাল শাক ভেজেছি, আর কিচ্ছু করবো না। আলুগুলো দিয়ে দিই, আলুগুলো ছেড়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। আর হলুদ দেবো, আলুগুলো না ভালো করে ধুয়ে, খুব কাদা মাটি, পুরানো আলু, নতুন আলু এনে খাওয়া হয়েছে, একটু দাম কমুক আর আনবো। তা আলুগুলো ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে ছুলেছি, গ্যাস অনেক যায়। আর আগে যদি সিদ্ধ করে না নেওয়া যায় না বন্ধুরা, এই আলু আর সিদ্ধ হবে না। তো মশলা দিয়ে আলুটা কষিয়ে নেবো, হ্যাঁ, হলুদ লবণ দেবো, একটা ধুয়ে নিই, কল খুলেছে, জলের আওয়াজ। আমি হলুদ দিয়ে দেবো, আবার নিচে গ্যাসে দাঁড়িয়ে এসছে, সিলিন্ডার ধূপ আওয়াজ। হলুদ দেওয়া হয়ে গেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দেখা যাচ্ছে কি আমার লাইটের কোনো ব্যবস্থা নেই বলতে পারছি না, তো আমি ঘরে যে রান্নাঘরের ছোটো কম্পারের লাইট, ঠিক আছে, এই কম্পারের লাইট দিয়ে আমি ভিডিও করি, আমার করার কোনো ব্যবস্থা নেই। আমি একা, বলেছি অনেকবার বন্ধুরা, সব একবারই দিয়ে দিই। এটা গরম মশলা, একটু গরম মশলা দেবো, মশলা কী দিয়েছি বন্ধুরা, রসুন বাটা, হ্যাঁ রসুন বাটা, বড় বড় কাঁচা লঙ্কা, ঝাল কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর অল্প একটু আদা বাটা। কড়াইটা না বেঁচে যাচ্ছে, একটু সোজা করে নিই আর দিদি, এটাকে ভালো কষিয়ে নেবো, ডিমটা পরে দেবো। ডিমটা না ডিমটা অত কড়া ভাজবো না, ডিমটা থাকে না, ঝোলটা হয়ে আসবে, সবসময় করি না, মাঝে মাঝে করি, ঝোলটা হয়ে আসবে, তারপর ডিমটা ছেড়ে দেবো। হয়ে গেছে, পাউচ টমেটো সস দিয়ে দেবো, টমেটো সব দিয়ে দেবো, ওই সস আর দুটো দেবো, একটু টকটা করে ভালো লাগে, অল্প একটু একটা দিলে হয়তো একটু করে। বাবা কড়াইটা দেখেছো, কেউ দেখে চলে যাচ্ছে। তো এখন লবণ দেবো বন্ধুরা, বাঁ হাতে ক্যামেরা, ডান হাতে ভিডিও করছি বন্ধুরা। স্বাদ মতো লবণ দেবো, অল্প করে দেবো, লাগলে পরে দেওয়া যায়, লবণ বেশি হলে খাওয়া যাবে না, বিষের মতন হবে। অল্প করে লবণ দিলাম, লাগলে টেস্ট করে দেখবো, ঝোলটা লাগলে পরে দেবো। সব দেওয়া হয়ে গেল, এটা সব সুন্দর কষা হচ্ছে। হ্যাঁ, রসুন বাটা, আদা, অল্প একটু আদা বাটা, বড় একটা পেঁয়াজ, অল্প রসুন বাটা দিয়ে আগে তেল দিয়ে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি মশলাটা, তারপর টমেটো সস দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য, গরম মশলা দিয়েছি। এখন এই ডিমগুলো ছেড়ে দেবো, ডিমগুলো দিয়ে ঘিরে দেবো, ডিমটা বেশ দিলে কালার হবে, ঠিক আছে। ব্যাস বন্ধুরা, এখন আমার ক্যামেরাটা একটু রাখতে হবে, কড়াইটা দুয়ার দিয়ে ধরতে হবে, ধরে ঘাটতে হবে। হ্যাঁ, টমেটো একটু রাখছি,
কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম মানে জল দিতে কষাবো। এই বাবা লেগে গেছে গো। কষানো হোক, তারপরে আর জল দেবো, মানে একটু ঝোল টাইপের রাখবো আজকে। আজকে লাল লাল ডিমের ঝোল আর লাল লাল শাক ভাজা, ব্যাস। যে ডিমের ঝোল লাল লাল ডিমের ঝোল হয়ে গেল বন্ধুরা, নামিয়েছি, সবার জন্য পেরেছি। লাল 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 ডিমের ঝোল, লাল লাল শাক ভাজা, এটা ছেলে বই বেড়েছি, এখন ভাত দেবো। এটা ছেলে লাল 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 ডিমের ঝোল, লাল লাল ডিমের ঝোল। একাই ক্যামেরাম্যান, একাই সব। এটি বন্ধুরা কষ্ট করে দেখবেন একটু, হ্যাঁ। লাল লাল ডিমের ঝোল, ছেলে লাল লাল শাক ভাজা, আর এরকম ছোটো ছোটো আলু, হাফ করে করে ঝোল করেছি, ছেলে বইয়ের লাল ডিমের ঝোল, লাল শাক ভাজা। আর আমার এখানে আলাদা রেখেছি, কেন আমার খেতে দেরি আছে, আমি দেরি হয়, বাসন মাজবো, ধুবো, গ্যাস পরিষ্কার করবো, স্নান, ঠাকুরকে দেওয়া কমপ্লিট দেরি হবে। ওই জন্য আমার ভাতটা তরকারি কিচ্ছু পাইনি, এবার বাটির মধ্যে বেরিয়ে রেখেছি। আর এটা ছেলের ডিমের ঝোল, লাল শাক ভাজা। আর এখানে হাজব্যান্ডের চেয়েছি, তোমাদের কাকু সাড়ে 11:30 বারোটার মধ্যে খায়, এখন শরীরটা খারাপ, তো কাকুর ভাতটা বেরিয়ে দিয়েছে, এখন খেতে বসবে এক্ষুনি। কাকুর ভাত, লাল লাল শাক ভাজা, লাল লাল ডিমের ঝোল। আর আমার ডিমের ঝোল এখানে থাকলে একটু থাকবে, ঠিক আছে। ছোটো হাঁড়িতে ভাত করেছি, কারণ ভাত এখন কাকু খুব একটা খাচ্ছে না, সবাই কম খাচ্ছে, ছোটো হাঁড়িতে ভাত করেছে। এই পুচকু মিনি হাঁড়ি তো এইভাবে হাজব্যান্ডের বেড়েছি, ছেলের বেড়েছি, ছেলে বই বেড়েছি। ভাতটা যখন খেতে বসবে তখন দেবো ভাত, আগে বাড়লে খেতে ভালো লাগে না, বলে কি আমাকে খেতে বলি তখন দাও, তো বাড়ির পরে বাড়বো। তো আজকে মেনু এই হলো, লাল লাল শাক ভাজা, লাল লাল ডিমের ঝোল। কীরকম হলো? খুব সহজে শর্টকাটে আমার সব, মানে এটাই আমার অনেক কষ্ট, মধ্যে সব একা করতে হয়, তো ঠিক আছে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখুন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে লাল শাকটা ঝোল রেখেছি, শুকোয়নি, কারণ আর কিছু আইটেম নেই, তো এভাবেও খেলে ভালো লাগে। আমি এইভাবেও করি, শুকনোভাবে আটা করে করি। রসুন সম্বাদ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি কেটে, আর একটু অল্প কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি শাকে, লাল শাকে। তো ঠিক আছে, রাখছি, শুভ দুপুর, টাটা।